শুনলাম দুই ভাবি মাঝখানে এসেছিল, দুইটাই নাকি বিদায় হয়ে গেছে, আগে দেরি হয়ে গেছে। পরে যে দুইটাই আসছিল গেছে বিদায় হয়ে, এইটা ত্রুটি। এই কথাটি সবার মাঝে আমি দিলাম কয়ে। আমারে কয় কয় দুইটা বউ গেছে গা, চিন্তা করে। হ্যাঁ তো যাওয়া আর তালেই আছে। দেশ বিদেশ মিল্লা ব্যাগগুলি একখানে থুবাইলে এই যে 28 তারিখে বিএনপির জনসভা আর কোনো মানুষ লাগবে না। তিনি হযরত ওসমান হারুনিকে দেখলেন, যে ওসমান হারুনিকে দেখে বললেন যে আমি বায়াত হইতে চাই। ওসমান হারুনি প্রশ্ন করলেন খাজা বাবাকে তিনটি। আমার প্রশ্ন কি? তিনটি প্রশ্ন করেছিল। খাজা বাবা তার জবাব করেছে কি? বেয়াদবি মাফ করবেন, বর্তমানে আমাকে বয়াতি মধ্যে কিছু কিছু বয়াতি আছে মুরিদ দিয়াই নাই, খেলাফত তো দূরের কথা, হারা মুরিদ করা ধরছে। আবার এর মধ্যেই মুরিদ হয় নাই, আরেক পীরের তে ভাড়া কইরা খেলাফত আনছে। আরে কই আসি রে, কিয়ামতের আলামত আইয়া পড়ছে। এই শালা গোয়াতে যারা বায়াত হইব, এই শালা কখনো উপায় আছে? প্রশ্নই আমি করবই আমার শাহের আলম ভাই, আশা করি জবাব দিবে ভাবুকের গোসাই। হযরত খাজা মঈনুদ্দিন হিন্দের সুলতান আরেকটা কথা বলি, রাগ করবেন না কেউ। কোনো ব্যক্তির স্ত্রী যদি পছন্দ না করে তাহলে সে দাড়ি না রাখলেও পারে। হ্যাঁ বলি, আপনার স্ত্রী যদি পছন্দ না করে যে আপনার দাঁড়িয়ে আমার সমস্যা হইতেছে, তাইলে আপনি না রাখলেও পারেন, অসুবিধা নেই। এটা দলিলের কথা, এত গাটাগাটি করার দরকার নেই। আমি এগুলো নিয়ে ওরা আবার মিছিল অনেক ঝামেলা আছে। হযরত খাজা মঈনুদ্দিন আমার হিন্দের সুলতান, মায়ের গর্ভ থেকে আউলিয়া আমার দয়াল খাজা চান। খাজা বাবা ৬-৭ বৎসরের কালে নামাজ রোজা ধরে, ১৪-১৫ বৎসরের কালে পিতা মাতা মরে। ফলের বাগানে একটা পানি ঢালতো, আমার খাজা বাবাই গিয়া ওই বাগানে ইব্রাহিম কুন্দজি গেছে রে চলিয়া। ফলে অনেক দিনের অনাহারি, খাবার দাবার নাই। খাজা বাবা ফল ছিঁড়িয়া খেতে দিলেন ভাই। ফল খাইয়া ইব্রাহিম কুন্দজি তখন খুশি হয়েছিল। বাগান থেকে জাম্বির থেকে ফল একটা বাহিরও করিল, কিংবা খাপা দিয়ে খড়ি মাটি হাতে তুলেছিল, কিংবা ওই ফলটাই খাজা বাবাকে পিড়াইয়া দিল। ফল খাইয়া খাজা বাবা তখন কলবের জিকির করে, মরাটা জিন্দা হয়েছে। এই দেহের ভিতর যার কল্প মরা সে এমনি মরা, এইখানে যার মরা সেটা দেখতেও হোক না পিয়ার মতো অনেক তার সব মরা। আর যার এটা জিন্দা, কল্প যার জিন্দা, সে প্রকৃতপক্ষে মুমিন। আবার কল্প জারি, তো কল্প জারি হয়ে গেছে। বলছে ইব্রাহিম কুন্দজির ঠাই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই, আমি জীবন যৌবন আপনার চরণে অর্পণ করে দিতে চাই। এই হযরত ইব্রাহিম কুন্দজি বলছে আমি আপনাকে মুরিদ করতে পারবো না। এই সরকার সাহেব, ইব্রাহিম কুন্দজি যদি বিয়ে করে নাই, তাকে কি নপুংস বলা যাবে, ত্রুটি বলা যাবে? না না, কথা বলেন না কেন আপনারা? আরে কথা বলেন না কেন? নপুংসটা বুঝেন তো, যার লাঙ্গল আছে ফাল নাই, বলছে কিন্তু উনি কথাটা। আর যে ব্যক্তি লাঙ্গল থাকতে হাল চষে না, সে প্রকৃতপক্ষে অলি। মিয়া গান বুঝলে আয়েন, নাইলে হুদি যায় না গান। আপনার
কাম ভাব আছে, আপনি চরিত্রের কাম ভাব যে বিষয়টা এটা আপনি পূর্ণ করলেন না, অর্থাৎ নিজেকে সংযম করলেন, এটাও আল্লাহ প্রদত্ত একটা রাস্তা। আরে গানের শোনার জন্য শোনা হইলে তো না শুনেই ভালো, বয়তি কইলে আর আপনি সকালবেলা গিয়ে ঘুমায় থাকবেন, গিয়ে হেডি আরম্ভ করে দিবেন, তো শোনা দরকার কি? একটু পালন করে কাজ করে ভালো লাগবে। যারা করছেন তো করছেন, যারা করেননি তাদের উদ্দেশ্য বলছে, করলেও যেন কামচরিতার্থ হইলেও যেন এটা আয়ত্তের ভিতরে থাকে, বিষয়টা যেন এরকম। ইব্রাহিম কুন্দজি মানা করলো মুড়িদামি কর্ম না রে তরে। হ্যাঁ, খাজা বাবা ফলের বাগান দিল বিক্রি করে, ফলের বাগান আটা পয়সার চাকরি যাই হোক বিক্রি করে গরিবের মাঝে বন্টন করে দিয়ে তিনি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে নেশাপুর এলাকায় হারুন নামক গ্রামে জুনায়েদ বাগদাদির মসজিদের মধ্যে গিয়ে তিনি ওসমান হারুনিকে দেখে বললেন যে আমি আপনার কাছে বায়াত হতে চাই। এর মাঝে অনেক কথা, আমি অত আলোচনা করব না, সময়ের একটা ব্যাপার আছে। শালম ভাইয়ের সাথে আমি একমত যে বেশি কথা বলবো না। যখন তিনি হযরত ওসমান হারুনিকে দেখলেন, ওসমান হারুনিকে দেখে বললেন যে আমি বায়াত হইতে চাই। ওসমান হারুনি প্রশ্ন করলেন খাজা বাবাকে তিনটি। আমার প্রশ্ন কি? তিনটি প্রশ্ন করেছিল। খাজা বাবা তার জবাব করেছে কি বলেন না আমায়? গুরু শিষ্যকে প্রশ্ন করছে, গুরু ভক্তকে প্রশ্ন করছে, ভক্ত কিন্তু গুরুকে প্রশ্ন করছে না, খাজা বাবা প্রশ্ন করছে না, প্রশ্ন করছে ওসমান হারুনি। বায়াত হইবা মুরিদ হইবা, জবাব দাও আগে। কি প্রশ্ন করেছে? একটি প্রশ্ন হয়ে গেল, আরো একটা চাই। হযরত খাজা মঈনুদ্দিন আপনাকে জানাই, গরিবের বন্ধু খাজা, দয়াল খাজা হয়, দয়াল খাজা, দয়াল রহমতের খাজা, এটা সর্বলোকই কয়। কিন্তু তিনি এক ব্যক্তিকে মুরিদ করলেন না, নিজে খেলাফত প্রাপ্ত পীর হয়েও জীবদ্দশায় প্রায় 96 লক্ষ লোককে তিনি ইসলামের শিক্ষা দিয়েছেন একজন ব্যতীত। কারণ কি? ওই লোকটাই এই সারা পৃথিবী জুড়ে এখনো আছে। কি কাজ করে তারা, যার জন্য তারা বায়াত করতে চায় না? বেলা দিন আমার এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্তই আলোচনা। আমি ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। জিজ্ঞাসি আপনার আজিজ নুরি শরীর বাগানে বাগানে প্রশ্ন করছে। আরে আমি যা কই লেখা রাখেন, বুঝলেন নি? লেখা রাখেন, লেখা রাখেন। আমারে কয় কয় দুইটা বউ গেছে গা, চিন্তা করে। হ্যাঁ, তো যাওয়া আর তালেই আছে। হ্যাঁ, আজকে দেখি একজন ঘুরতেছে, দেওয়ান সাহেব কইতে এলেন, এইটা কে? কয় হ্যাঁ হ্যাঁ আপনার ভাবি। আরেকদিন দেখি আরেকটা, দেওয়ান সাহেব কই গেছিলেন? কয় মার্কেটে। এইটা কে? কয় হ্যাঁ হ্যাঁ আপনার ভাবি। মানে এই হুনতে হুনতে জীবন শেষ, বুঝলেন নি? থুবাইলে এই ব্যাগগুলি যদি থুবাই, দেশ বিদেশ ব্যাগ মিল্লা মুসরায় লাভ হইব না। শাহ আলম সরকার, দেশ বিদেশ মিল্লা ব্যাগগুলি একখানে থুবাইলে এই যে 28 তারিখে বিএনপির জনসভা আর কোনো মানুষ লাগবে না। আমারে কয়
জনসভা বইরা যাইব। তো একটা গান গাই প্রশ্ন করছে, হ্যাঁ প্রশ্ন মোট তার তিনটা হয়ে গেছে। একটা হলো খাজা বাবাকে ও কাফের বলছিল, আরেকটি হলো যে তিনটি প্রশ্ন করেছিল খাজা বাবার পীর কেবলাই, তিনটি প্রশ্ন কি? আরেকটি হলো এক ব্যক্তি খাজা বাবার কাছে আসলেন মুরিদ হওয়ার জন্য, কিন্তু মুরিদ করলেন না কেন? এই তার তিনটি প্রশ্ন। একটি গান আগে করি। ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই তোমরা, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই তোমরা, ওঠো 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 রে ভাই খাজা বাবার নাই। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। পাঞ্জাতনের মধ্যখানে বসা নবী দুজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম গাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম গাইনে বাই, হযরত আলী মা ফাতেমা ইমাম গাইনে বাই। ওরে পাঞ্জাতনের মধ্যখানে বসা নবী দুজাহানে, হযরত আলী মা ফাতেমা ইমাম গাইনে বাই। চিশতিয়া তরিকাত তরি প্রেম খেলাই নিজে খোদা, চিশতিয়া তরিকাত তরি প্রেম খেলাই নিজে খোদা, চিশতিয়া তরিকাত তরি প্রেম খেলাই নিজে খোদা। দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা, দেখিবে পাঞ্জাতনে নবী মুস্তাফা। সারি গয়া চলছে তরি আইকে যাবিয়া, সারি গয়া চলছে তরি আইকে যাবিয়া, সারি গয়া চলছে তরি আইকে যাবিয়া। ওরে চিশতিয়া তরিকার তরি আল্লাহ নবীর নামের সারি, সারি গয়া চলছে তরি আইকে যাবিয়া। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে তরিতে সারি গান, ঘোষণা করিল আমার খুদে খুদ খোদায়, তরিতে উঠিল যারা আহলে জান্নাতি তারা, ঘোষণা করিল আমার খুদে খুদ খোদায়। ওস্তাদ আবুল সরকার রইল আশায় আমার নিয় নৌকায়, আবুল সরকার রইল
হিংসা কর দূর মানুষ নিন্দা কর দূর দম ফুরাইলে যাইতে হবে আজিমপুর যেই ভাবেতে জিজ্ঞাসনা করিল আমারে সেই ভাবেতে করব জবাব শাহালম সরকারে। এক ব্যক্তি খাজা বাবার কাছে আইসা বলে, হে খাজা বাবা আমাকে বায়াত করেন। খাজা বাবা উপরের দিকে তাকাইয়া বলল, তোমাকে আমি বায়াত করব না। আবার বললেন আমাকে বায়াত করেন। উপরের দিকে তাকাইয়া খাজা বাবাই বলল, আমি তোমাকে বায়াত করব না। আবার বললেন, হে খাজা মঈনুদ্দিন চিশতি আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য আসছি। খাজা বাবা উপরের দিকে তাকাইয়া বলল, আমি তোমাকে বায়াত করব না। ওই ব্যক্তি চলে গেল। ভক্তরা জিজ্ঞেস করে, বাবা আপনি বায়াত করলেন না কেন? বলে, দেখো আমি আল্লাহর আরশ মহল্লায় তাকাইয়া দেখলাম এই ব্যক্তি কাফের অবস্থায় হাসরের মাঠে উঠবে এবং জাহান্নামে যাবে, এই জন্য আমি বায়াত করলাম না। দেখেন উহুদের ময়দানে রাসূলের সাথে যুদ্ধে রাসূলের এক সাহাবী ছটফট করতেছে, প্রাণটা যায় যায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি? ইসলামের জন্য জিহাদ করতে গিয়া যেই ব্যক্তি প্রাণটারে দিয়ে দিল সেই ব্যক্তি জাহান্নামে যাবে? বলে, হ দেখো জাহান্নামে যাইব। একটু পর অন্যান্য সাহাবীরা দেখলো ঠিকই ওই ব্যক্তি জাহান্নামে গেছে। এখন ইসলামের মহব্বতে যিনি জীবন দিয়া দিল তিনি জাহান্নামে গেল কেন? তার জাহান্নামে যাওয়ার কারণ হইল এই যে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গলাটা যে তার কাটছিল, মৃত্যু যন্ত্রণা সে ছটফট করতেছিল কিন্তু প্রাণ যায় না। সে কি করলো? নিজের হাতের একটা খঞ্জর মানে চাকু নিয়া বাকি গলাডু নিজেই ছাড়াইয়া দিল। যেখানে সে শহীদ হওয়ার কথা সেখানে সে হয়ে গেল আত্মহত্যাকারী। যেখানে সে শহীদ হওয়ার কথা সেখানে সে হয়ে গেল আত্মহত্যাকারী। এই জন্য সেই ব্যক্তি আর জান্নাতে যাইতে পারল না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে সে তার মৃত্যুকে ত্বরান্বিত করে ফেলেছে, এই জন্য ওই আত্মা আমার দরবারে গৃহীত হবে না। এই জন্য ওই ব্যক্তি জাহান্নামে যাবে। গেলগা কর্মের লিখন কেউ কখনো খণ্ডাইতে পারে না। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। আল্লাহ রসুল ৭০ বার তার জানাজার নামাজ পড়লেন, ৬৯ বার জানাজার নামাজ পড়লেন, দোয়া করলেন। আল্লাহ পাক বলে, হে দোস্ত আপনি যদি তার জন্য ৭০ বারও জানাজার নামাজ পড়েন আর দোয়া করেন, আমি আল্লাহ আমি তার দোয়া কবুল করব না, আপনার দোয়া কবুল করব না, সে জাহান্নামী। তখন বললেন যে এইভাবেই তারে মাটি দিয়া দাও। আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ
আপনি 69 বার দোয়া করলেন, তাও আল্লাহ পাক আল্লাহর রসুলের দোয়া কবুল করে না। আমার বাবা মস্ত বড় অপরাধী। তো আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনার চাচা আব্বাস, এই আব্বাসের গায়ের মধ্যে আমার বাবার একটা জামা নিয়া আপনি দিছিলেন, সেই জামাটার বিনিময়ে একটা জামা আপনার গায়ের, সেই জামাটা আপনার গায়ের জামাটা দিয়া যদি আমার বাবারে কাফনের কাপড় বানাইয়া মাটি দিতেন, অন্তত পক্ষে শান্তি পাইতাম। আমার রাসূল তার নিজের গায়ের জামা দিয়া তারে মাটি দিল, কিন্তু রাসূল বলল খবরদার, এই ব্যক্তি কিন্তু জাহান্নামে যাইব। কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাইর উপরে একটা সূরা নাজিল হয়েছিল, যে সূরাটার নাম হইল সূরা মুনাফিকুন। তাহলে রাসূল দোয়া করলেও যে জান্নাতে যাইতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমার কর্ম যদি খারাপ হয়, আমি 1000 পীরের পায়রবি করলেও জান্নাতে যাইতে পারবো না। খাজা বাবারে কাফের কয়, কইব না। খাজা বাবার ব্যাক কাম কাজি তো উল্টা। আরে কবি নজরুল রে কাফের কইছে না? কবি নজরুল রে কাফের কইছে না? হ্যাঁ, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কি চমৎকার গান। হ্যাঁ, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরই গান এত মধুর লাগে। যার লিখনি দিয়া এত চমৎকার রসুলের শান বাহির হয়। হ্যাঁ, আমি মরলে মাটি দিও, কি মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, সেই মুয়াজ্জিনের আজান যেন আমি কানে শুনতে পাই। হ্যাঁ, এবং তাই হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তারে সমাহিত করা হয়েছে। কিন্তু সেই কবি নজরুল রেও কাফের কইছে। কেন কইছে? তাদের চলাফেরা ছিল এই কথিত শরীয়ত থেকে একটু ভিন্ন। কথিত শরীয়ত শব্দের শব্দ প্রয়োগটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এই যে যেই শরীয়ত বর্তমানে চলছে, এটা শরীয়ত না, এটা কোরআনের আইন না। বেয়াদবি মাফ করবেন, নবীর জামানায় মাদ্রাসা ছিল না, এখন মাদ্রাসা বাইরেছে, মাদ্রাসা বেদাত। এখন বেদাত কি? বেদাত হইল নতুন সৃষ্টি, এটা খারাপ কিছু না। তো আমরা অনেক কিছু করলে বেদাত বেদাত এমন ভাবে কয়, মনে হইতেছে যেন হারামের ওপরে, এর চেয়ে হারামও ভালো। আসলে বেদাত হইল নতুন সৃষ্টি। তবে বেদায়েতের মধ্যে দুইটা ভাগ, বেদায়েতে সাইয়া, বেদায়েতে হাসনা। বেদায়েতে হাসনা মানে সুন্দর বেদাত, যেমন মাইক দিয়া গান গাইতেছি, এতে বেদায়েতে হাসনা। আর ইয়াবা খোর বাবা, বাবা বুঝেন না? এই বাবা হইল এইটাও বেদাত, কিন্তু এটা বেদাতে সাইয়া, এটা এই বেদাত করা যাবে না। যার জন্য আমার রাসূলের জামানায় যেই শরীয়ত ছিল সেই শরীয়ত নাই। এই যে কি বলে, বর্তমানে একদল বাইরেছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই চলবো, মুহাম্মদের রসুলের কোনো দরকার নাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? হ্যাঁ, আছে। রাসূলের জামানায় ঈদের মাঠে পরে খুতবা দিত, আগে নামাজ হইতো। ঈদের নামাজ মনে রাখবেন, পরে খুতবা দিত, আগে নামাজ হইতো। আর এখন আগে খুতবা দেয়, পরে নামাজ পড়ে। এটা রাসূলের সুন্নত না। তাহলে রসুলের সেই শরীয়ত বর্তমানে অনুপস্থিত। হয়তো কোথাও কোথাও আছে, হয়তো কোথাও কোথাও আছে। রসুলের এই সুন্নত কি? রসুলের রেসালত কি? রসুলের রেসালত হইল একজন ব্যক্তি, একজন কামেল মুর্শেদের হাতে হাত দিয়া বায়াত হবে, ইহা ছাড়া সে মুসলমান হতে পারবে না। আর এখন আমরা কি বলি? আমার রোজা আছে, নামাজ আছে,
আমার কোরআন আছে বায়াতনের দরকারটা কি? বুখারী শরীফ ৫ম খণ্ড আমার রাসূল বলছে দুনিয়ার মধ্যে আমি দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যারা আঁকড়াইয়া ধরবে তারা কখনো বিপদগামী হবে না। এই দুটি জিনিস রোজ হাসরের ময়দানে আমার সাথে মিলিত হবে। একটি হলো পবিত্র কোরআন, আরেকটি হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত অর্থাৎ আহল মানে বংশ, বায়াত মানে বিক্রি হওয়া। আমার বংশের মধ্যে যারা বিক্রি হইল তাদের কোনো ভয় নাই, আখেরাতে তারা আমার সাথে মিলিত হবে। অথচ এটা হলো শরীয়ত। অথচ আমাদের সমাজের কিছু মানুষ বলে যে পিঠ ধরার কোনো দরকার নাই। আরে মিয়া সাহেবের একটা গরু পালতে ও রাখাল লাগে, একটা গরু পালতে ও রাখাল লাগে। এই যে পশুর আত্মা, এই পশুর আত্মা উদ্ধার করার জন্য ওই রকম মুর্শিদ নামের একটা রাখালের দরকার আছে। এই জন্য রমেশ ফকির বলেছেন, দেখবি নামের কতই ফল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুর আত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে। আর ভবে সদ্গুরু না মিলে যাহার, রমেশ কয় জনম বিফল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। সেই শরীয়ত হইল অনুপস্থিত। এই জন্য ওই পিরলি গাউস কুতুবরে এখন অনেকেই কাফের ফতুয়া দিয়া বইয়া থাকে। খাজা বাবা চলতোই ফকিরের হালে। আমার খাজা বাবা ছিল ফকির, ফকিরের ভেদ নিজেই আল্লাহ, ফকিরেরই চেলা যত ফকিরেরই। এই ফকিরি হাল দেখাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আর মাফ করবেন খাজা মঈনুদ্দিন চিশতিকে এই কাফের ফতুয়া দিয়েছিল, কিন্তু তারা বুঝে নাই। এই এই রাখ, আরেকটা প্রশ্ন তার রয়ে গেছে। দেওয়ান সাহেব, বাজনা তো ভুলে যাইবেন, বুঝলেন নি? একেবারে কসম, বাজনাটা ভুলে যাবেন। আপনি আপনি বাজায়েন না, আগে শুনেন। আমার রাসূলের কাছে এক ব্যক্তি মুসলমান হইল, এই হাদিসটা তাওয়ারিকে মুহাম্মদীর মধ্যে আমি পেয়েছি। দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি বাগানের মধ্যে, এটা খুরমা বাগান বা খেজুর বাগান যাই হোক, পরিচর্যা করে বাগানের ফল বিক্রি করে, কোনো কোনো কিতাবে কয় আঙ্গুর ফল। তো এটা আপনার এক কাজ করতেছে, আর এক মজ্জু বলি আইছে। খাজা বাবাই দেখাই, এই এই খাজা বাবাই দেখাই ভক্তি টক্তি দিয়া কদমবুচি কইরা ওই আঙ্গুর বেদানা বা খেজুর যাই খাইতে দিছে। খাইয়া লইয়া ওই পাগলের দিল খুশি হয়ে গেছে। কোনো কোনো কিতাবে কয় খড়ি মাটি, কোনো কোনো কিতাবে কয় শুকনা রুটি জামবিলের ভিতর থেকে, মানে জোলার ভিতর থেকে বাইর করিয়া চাবাইয়া খাজা বাবার মুখে দিছে। জালালি ভাগ জাগ্রত হয়ে গেছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতির যখন জালালি ভাব জাগ্রত হয়ে গেছে, কয় আমারে বায়াত করেন, মুরিদ করেন। ইব্রাহিম কান্দুজি বলে, আমি তোমাকে বায়াত করতে পারবো না, কারণ আমি নিজেও বায়াত হই নাই, আমি হইলাম মজ্জুব, আমি খেলাফত প্রাপ্ত না। বেয়াদবি মাফ করবেন, বর্তমানে আমাকে বয়াতির মধ্যে কিছু কিছু বয়াতি আছে মুরিদ দিয়াই নাই, খেলাফত তো দূরের কথা, হারা মুরিদ করা ধরছে। আবার এর মধ্যেই মুরিদ হয় নাই, আরেক পীরের তে ভাড়া কইরা খেলাফত আনছে। আরে কই আসি রে, কিয়ামতের আলামত
আইয়া পড়ছে। এই শালা গোয়াতে যারা বায়াত হইব এই শালা কখনো উপায় আছে? নিজে বায়াত হয় নাই, কে দরকার আছে কোনো? কাজ্যা রাস্তায় রাখি, বাড়ি পর্যন্ত নেই না, বুঝলেননি? এই হইল চলছে। এরম আরো বহুত আছে। আমার জানা মতে একজন পীরের গিয়া কয় মুরিদ, আপনার কাছে মুরিদ হয়েছি তো খেলাফত দেন, কয় আমি পারুম না, কয় তো আমি অন্য দরবারেতে আনলাম। গেছে গা অন্য দরবারে গিয়া হেনতে খেলাফত লই আইছে। আর হে গেলিও কেমন পীর, মানে আরেকজনের মুরিদ গিয়া খেলাফতি চাইলো দিয়া দিল। এজন্যই রমেশ বলছে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল। মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। কি করে ওই 7 বছর যথা তথা বেচিও না বেচা মাথা, বেচা মাথা অন্য জায়গায় বেচতে যাইও না। তো এই হইল অবস্থা। ইব্রাহিম কান্দজি কয় আমি মুরিদ করতে পারবো না। কার কাছে মুরিদ হবো? বলে হারুননগরের মধ্যে এক ব্যক্তি আছে ওসমান হারুনি, সে যদি তোমাকে বায়াত করে তাইলে তুমি বায়াত হইতে পারবা। এই বর্তমান যুগে সেই সর্বশ্রেষ্ঠ দিনে বুজুর্গা। গেছে হারুননগরে, ওই মসজিদের মধ্যে চাইয়া দেখে 9 জন বা 10 জন আল্লাহর ওলি, তার মধ্যে ওসমান হারুনির এই চেহারা মুবারক থেকে নূরের ঝলক মারে। খাজা মুইনুদ্দিন চিশতি বলে এই ব্যক্তি ওই ওসমান হারুনি। কিয়া কয় আমারে মুরিদ করেন, কয় আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে। বলে কি? বলে প্রথম প্রশ্ন হইল তুমি কি তাহাজ্জুদের নামাজ পড়ো? বলে আমি 7 বছর বয়সে আমি নামাজ রোজা ধরছি, এখন আমার 15 বছর বয়স, আজ পর্যন্ত আমি তাহাজ্জুদের নামাজ নষ্ট করি না। বলে তোমার 7 বছর বয়স থেকে এই পর্যন্ত তোমার নফসের একটা রোজা আছে, এই রোজাটা তুমি করছো। বলে একটি দিনের জন্য আমি আমার নফসের রোজাকে ভঙ্গ করি না। বলে তুমি কি বলতে পারবে এহসান কি? বলে হে ওসমান হারুনি, আমি সেই এহসানের জন্যই আপনার কাছে আসছি। আমার ওসমান হারুনি বলে তুমি ঠিক, তুমিও ঠিক, আর আসছো ঠিক মানুষের কাছে, তারে মুরিদ করো।